নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। গ্রাম পঞ্চায়েতের টিএমসি মহিলা প্রধানের ব্যক্তিগত ভিডিও ভাইরাল। আর সেই ভিডিও ভাইরাল হতেই লজ্জায় প্রায় 1 মাস পঞ্চায়েত অফিসে আসা বন্ধ করে দেন প্রধান, যার জেরে খেপে যান গ্রামবাসীরা। অবশেষে 1 মাস পর প্রধানকে সামনে দেখে পুলিশের সামনেই চলে এলোপাথারি মারধর। হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান পূজা হাজরার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়, যার জেরে লজ্জায় 1 মাস পঞ্চায়েত অফিসে আসা বন্ধ করে দেন তিনি। কালকে আমি পঞ্চায়েতে গেছিলাম, ভিডিওকে চিঠি করে এবং পুলিশ প্রশাসনকে চিঠি করেই আমি গেছিলাম, যাতে আমাকে পুলিশ একটু প্রোটেকশন দেন, যাতে আমি অঞ্চলে আসতে পারি। এবার হচ্ছে উপপ্রধান এবং শেখ সাবির আলী মিদ্দা, ওনারা আমাকে জাপ তুলে গালিগালাজ করেন এবং রুমা বেগম বলে একজন মহিলা আছে, রূপা, উনি আমাকে জাফর মোল্লার নির্দেশে, উপপ্রধানের এনাদের নির্দেশে আমাকে মারতে বললেন। উনিও আমাকে জাপ তুলে গালিগালাজ করেন এবং আমাকে গায়ে হাত তোলেন। কেন হঠাৎ এরকম আক্রমণ? কেন আক্রমণ? 2023-এ আমি এসসি ঘরের, অতি গরিব ঘরের একটা মেয়ে এবং এখানকার বৌমা। আমি ভোটে ইলেকশনে দাঁড়িয়ে নির্বাচিত হয়ে প্রধানের আসনটাই গ্রহণ করেছিলাম এবং ওনারা আমাকে অনেক আনলিগাল কাজ করার চেষ্টা করেন। যেমন আছে আমাদের বিধায়ক, অঞ্চল সভাপতি, উপপ্রধান এবং শেখ সাবির আলী আমাকে অনেকই আনলিগাল কাজ করাতে চান। আমি ওইসব ওনাদের কথায় আমি সাই না দিতে ওনারা আমার কিছু ব্যক্তিগত ভিডিও নিয়ে এমএলএ সাহেবের নির্দেশিতই ওনারা ভাইরাল করেন এবং এমএলএ সাহেবের নির্দেশিতই প্রত্যেকটা পঞ্চায়েতের দেয়ালেতে এবং বুথে বুথে কিছু পোস্টারগুলো ওনারা মারেন, মেরে আমাকে এবং আমার দলকে কালিলিপ্ত করার চেষ্টা করছেন। কালকে কি হয়েছিল? কালকে আমি পঞ্চায়েতে ঢুকেছিলাম, ভিডিও হ্যাঁ পুলিশ ছিল, পুলিশ প্রোটেকশন, হ্যাঁ ওনারা কিছুই করেন। ওনারা স্বাভাবিক মানুষের মতো দাঁড়িয়েছিলেন, ওনারা কোনো প্রোটেকশন দেন। যখন আমাকে খুব মারধর করছেন তখন ওনারা আমাকে বলছেন যে ম্যাডাম আপনি এবার ছুটে পালান। ছুটে পালাতে বলতেই আমরা ধরুন আমাকে তো ওই অত লোকের মধ্যে তো আমি তো আর বেরোতে পারছি না এবং আমাকে কিছু আমার সদস্যরা ছিলেন, কিছু স্বাভাবিক আমাদের জনপ্রতিনিধিরাও ছিল, ওনারা আমাকে বললো ম্যাডাম বেরিয়ে আসুন বলে আমার হাত ধরে যখন টেনে বের করে আসছে ভিড়ের মধ্যে দিয়ে, তখন ওনাদেরকে খুব মারধর করে ওনারা। এবার মারধর করার মধ্যে একজনকে তো মাথা এতটাই মেরেছে, তার স্টিচ পড়েছে 2টো। এবং এরা হচ্ছে উপপ্রধানের লোকেরা, সব এমএলএ সাহেবের বা বিধায়ক সাহেব উনি নির্দেশ দিয়েছেন অঞ্চল সভাপতিকে, অঞ্চল সভাপতি এবং আমাদের যিনি উপপ্রধান আছেন সঞ্চালক আছেন জনস্বাস্থ্যের শেখ সাবির আলী, এনারা ওই লোকগুলোকে নিয়ে আসছেন, এনারাই পাঠিয়েছেন। তাহলে কি আপনার দলের লোকই আপনাদের সাথে এরকম ব্যবহার করছে? হ্যাঁ দলের লোকেরাই এরকম করছেন এবং ওনারাও চাইছেন যে আমাকে এবং আমার দলকে কালিলিপ্ত করার চেষ্টা করছেন। দলেরই লোক তো? হ্যাঁ দলেরই লোক। এবং এমএলএর নির্দেশেই ওনারা আমার নিজের ব্যক্তিগত ভিডিওর কিছু স্ক্রিপ্ট ছবি নিয়ে ওনারা পোস্ট করে দেয়ালে মারছেন এবং ভাইরাল করছে ভিডিওটা ভাইরাল করেছে আমাদের বিধায়ক সাহেব এবং অঞ্চল সভাপতিকে নির্দেশ দিতেই ওনারা ভিডিওটা ভাইরাল ওনারাই করেছেন। তো আজ হয়ে গেল মাসখানেক আসছে না, এই লেগে জনরোষ, মানুষ তো জনসাধারণ খেপে গেছে, এসছে মানুষ তার প্রতিবাদ দেখিয়েছে, ওনাকে চায় না, অঞ্চলে ঢুকতে দেয় না, এটাই তো আমি শুনলাম। পুরো জনরোষ, পুরো সাধারণ মানুষ আর চায় না, পুরো ওকে ঢুকতে দেবো না, এটাই বলতে চাইছে, আমি যেটা শুনলাম। এটা মানুষের জনরোষ, তো কিচ্ছু করার নেই, মানুষ জনরোষ, সাধারণ মানুষ মারছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।